কিন্তু অবিনাশী পরমাত্মার সাথে যোগাযোগ করে তার ধ্যান করলে, তার চিন্তা করলে মানুষ নিজেকে অমর বলে চিন্তা করে, সেদিন আর ভয় পায় না। এই জন্যেই ফাঁসির মঞ্চে উঠতে ভয় পায়নি আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। গীতার ওই স্তবগুলি আবৃত্তি করত, শ্লোকগুলি, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদেয়ন তাপ ন শোষয়তি মারুত। অস্ত্র আমায় ছেদন করতে পারে না, ওই আগুন আমায় পোড়াতে পারে না, জল আমায় ভেজাতে পারে না, বাতাস আমায় শুকোতে পারে না। আমি অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। আমি আত্মা, শরীরের মৃত্যুর সাথে সাথে আমার মৃত্যু হয় না। এই ভাবতে ভাবতেই তারা কিন্তু নিজে মালার মতো ওই ফাঁসিটার মধ্যে ঝুলে যেত। এমনিতে সাধারণত অন্য যারা ফাঁসির আসামি হয় তাদের গলায় ওটাকে লাগিয়ে দিতে হয়, তারপরে পায়ের পাটাটা খুলে দেয়, টান পড়ে, তখন ফাঁসিতে জিভ বের করে আস্তে আস্তে মারা যায় ফাঁসির আসামিরা। কিন্তু ওরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতেন। পরে ওদের বইপত্রের মধ্যে দেখা গেছে ওরা গীতা পড়তেন, বিবেকানন্দের বাণী পড়তেন। ভাবো, তুমি আত্মা, তুমি স্বাধীন। স্বাধীন ভাবলেই তুমি স্বাধীন হয়ে যাবে। আত্মা পরাধীন নয় কারো। জীবাত্মা পরাধীন, বা যে নিজেকে শরীর বলে ভাবে সে নিজে পরাধীন, ইন্দ্রিয়ের অধীনে এবং আত্মীয় স্বজনের অধীনে, বন্ধুদের অধীনে। বন্ধুরা বা আত্মীয় স্বজন যা বলে তাই সে করে। ভুল পথে যেতে বললে সেই ভুল পথে যায়। এরা পরাধীন, সত্যিই পরাধীন। আর স্বাধীন প্রকৃতপক্ষে যে নিজেকে জয় করতে পারে, যে নিজের ইন্দ্রিয়গুলির দাসত্ব থেকে মুক্ত হতে পারে, বেঁচে থেকেই সব বাসনা কামনাগুলোকে বিচার করে কমিয়ে দেয়। যেগুলো কুবাসনা সেগুলোকে তৎক্ষণাৎ বর্জন করে, ত্যাগ করে। যারা বাসনা কামনাকে ত্যাগ করতে পারে না, খারাপ চিন্তা থেকে মুক্ত হতে পারে না, তারা পরাধীন। রাবণকে এক সময় জিজ্ঞেস করা হয়েছিল, রাম লক্ষ্মণকে পাঠিয়েছিলেন কিছু জ্ঞান শিক্ষা নেবার জন্যে। রাবণ প্রথমে দিতে চাননি, পরে দ্বিতীয়বার যাওয়ার পরে বললেন দেখো, শুভস্য শীঘ্রম, ভালো চিন্তা সুবাসনা যদি হয় তখনই করে নেবে, পালন করে নেবে, সেই কাজটি সম্পন্ন করবে কিছু যদি ভালো কাজ করার ইচ্ছা হয়। অশুভস্য কালহরণম, কুচিন্তা হলে কালহরণ করবে, টাইম নেবে, বিচার করবে, ত্যাগ করবে, বর্জন করবে। রাবণ বলেন, জানো ভাই, আমার যখন শক্তি ছিল সেই সময় ভেবেছিলাম আমি একটা ক্ষীর সমুদ্র করব, দুধের সাগর, যাতে তৃষ্ণাও মিটবে, পুষ্টিহীনরা পুষ্টিও পাবে। আর আমার ইচ্ছে ছিল স্বর্গে যাবার একটা সিঁড়ি বানাবো। আমি রাক্ষস, আমি রাজা, আমি ইচ্ছে করলে পারতাম এই দুটি করতে, কিন্তু দেরি করেছি, ওটা করিনি। কিন্তু যখন আমার মনে কুবাসনা এলো সীতা হরণের, তখন আমি বিচার না করেই সীতাকে হরণ করলাম, দেরি করিনি। অশুভস্য কালহরণম না করে অশুভস্য শীঘ্রম আর শুভস্য কালহরণম করেছিলাম। সেই জন্যেই আমার এত বড় বিপদ হলো। আমি মারা যাচ্ছি এই কারণেই, সব অংশে নাশ হলাম আমি। অবিনাশী আত্মাকে জানলে পরে, পরমাত্মাকে জানলে মানুষ এইগুলি থেকে মুক্ত হয়। সে সত্যি শুভস্য শীঘ্রম করবে, অশুভস্য কালহরণম করবে, বর্জন করবে। এটি বেদ উপনিষদের পুরাণের শিক্ষা। জীবাত্মার সহিত পরমাত্মার যোগাযোগ হলে এবং আমি ব্রহ্ম এই তত্ত্ববোধ উপস্থিত হলে, এই জ্ঞান হলে, এই উপলব্ধি হলে তৎক্ষণাৎ সংসার রূপ মায়ার নিবৃত্তি হয়। সংসারের থেকেও পদ্মপত্র যেমন জলে থাকে, গীতায় আছে পদ্মপত্রম ইবাম ভাষা, নৌকো জলে আছে, ভাসছে, কিন্তু জল নৌকোতে প্রবেশ করে না। পাঁকে আছে পাকাল মাছ, পাঁক লাগে না। তেমনি সংসারে থাকলেও এর অতীতে থাকে, ঊর্ধ্বে থাকে, কোন সংসারের কালিমা তাকে স্পর্শ করে না। এর জ্বলন্ত উদাহরণ আমাদের মা সারদা দেবীর জীবনী। তার জীবন পড়লে দেখা যাবে তিনি সংসারের সব দায়িত্ব পালন করছেন। যাকে যা করা প্রয়োজন, যাকে যা দেওয়া প্রয়োজন,
যার যেমন সেবা প্রয়োজন সব করছেন, কিন্তু ওই পরমাত্মার সাথে যোগাযোগ আছে। রাত্রিবেলায় বিনিদ্র রজনী যাপন করে 1 লক্ষ জপ করতেন, আর কাজের সময়ও জপ ধ্যানের মধ্যেই থাকতেন। কিন্তু যা কাজ করেছেন সেরকম কাজ কোনো নারী আজ কেউ পারবেন না। এই সিঁথিতে কৈলাসানন্দ মহারাজ এসেছিলেন, আমাদের তখনকার ভাইস প্রেসিডেন্ট মহারাজ। তিনি 200 মহিলার সাথে বসেছিলেন, মায়েরা ভক্তরা এসেছিলেন ভক্ত সম্মেলনের মতো। বললেন, তোমরা মায়ের মতো কাজ করতে পারবে? সকাল থেকে সন্ধে সকলেই এক বাক্যে বলেন, পারবো না। তারপরে মহারাজ বলেন, দেখো শুধু কাজ নয়, কাজ ছাড়াও তার মনটা ছিল একবারে ইষ্টে বাঁধা, ইষ্টের সাথে যুক্ত, পরমাত্মার সাথে যুক্ত, এবং তিনি সব সময় নাম করতেন। রাত্রে অনেক সময় কাজ করতেন। শিষ্য তার দেখছে জয়রামবাটিতে মা উঠোনে ওই একটু কাঁকর বা খোলাম কুচি আছে অল্প অল্প, সেইগুলি খুরপি দিয়ে খুঁড়ে খুঁড়ে বের করছেন, যাতে ভক্তদের চলাফেরায় কষ্ট না হয়, পায়ে না লাগে। দিনের বেলায় রান্না করছেন, কতটা আটা মাখতেন পড়ে দেখবে, কয়েক সের আটা প্রত্যেক দিন মাখতেন। রুটি বানাতেন, অনেক রুটি হতো। ঠাকুরের সন্তানরা আসতেন, এক একজন 4টে 6টা 8টা 10টাও খেত। ঠাকুর তাদের তিরস্কার করতেন। মাকেও বলতেন, এত রুটি খেতে দিও না, তাহলে রাত্রে ভগবানের নাম করতে পারবেন না। মা বলেন, সেদিকটা আমি দেখব, তুমি এরা যতটাই খেতে পারে ততটাই খাক। এই এত এত রুটি, ছোলার ডাল করতেন, এবং যে যা খেতে ভালোবাসে সেই সবজিটুকু করে দিতেন। কিন্তু কোনোদিন টায়ার্ড হননি, নিরলস ভাবে করে গেছেন। কারণ মা সবার মধ্যে এবং সর্বত্রই সেই বিরাট পরমাত্মা, অবিনাশী পরমাত্মাকে দেখে অনুভব করেই তাদের সেবা করতেন।